আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। গাজা উপত্যকা দখল করার ইসরায়েলি পরিকল্পনাকে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কোনো বাধা বলে মনে করে না আরব দেশগুলো। এসব দেশ বরং গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সশস্ত্র লড়াইকেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা বলে মনে করে। এজন্যই পশ্চিমাদের পাশাপাশি আরব দেশগুলো হামাসকে কেবল অস্ত্র ত্যাগ নয়, গাজা উপত্যকা শাসন করার বা নিয়ন্ত্রণ করা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে। ইসরায়েল যখন কেবল গাজা ও পশ্চিম তীর নয়, এর সাথে মিশর, জর্ডান, লেবানন ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করছে, সে সময় আরব দেশগুলো হামাসকে অস্ত্র সমর্পণের এই আহ্বান জানালেন। তবে হামাস এই আহ্বান নাকচ করে দিয়ে বলেছে, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। গত ২৮ জুলাই জাতিসংঘ আয়োজিত এক সম্মেলনে গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের জন্য সেখানে হামাসের শাসনের অবসান এবং সংগঠনটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব ও মিশরসহ কয়েকটি আরব দেশ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটিয়ে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব পুনরুজ্জীবিত করতে জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গৃহীত একটি ঘোষণাপত্রে হামাসের প্রতি এই আহ্বান জানানো হয়। ঘোষণাপত্রটিকে সমর্থন করেছে ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ। ঘোষণায় বলা হয়, গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে অবশ্যই এই উপত্যকায় তার শাসনের অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। এটি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ কয়েকটি পশ্চিমা দেশ এ ঘোষণায় স্বাক্ষর করে। এতে যুদ্ধ শেষে গাজায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদেশি সেনা মোতায়েনের সম্ভাবনার কথাও বলা হয়। তবে এই সম্মেলনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলারও নিন্দা জানানো হয়। তবে জাতিসংঘ সাধারণ পরিষদ এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানায়নি। সম্মেলনের সহ আয়োজক ফ্রান্স ঘোষণাপত্রটিকে ঐতিহাসিক ও নজিরবিহীন বলে উল্লেখ করেছে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি সংগঠনটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। একই সাথে ফিলিস্তিনি শাসন ব্যবস্থা থেকেও সংগঠনটিকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে এসব দেশ। আরব দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রের অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ লড়াই থামাবে না তারা। ফিলিস্তিনে আরব দেশগুলোর নীরবতার কারণ বহুবিধ। এর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণ উল্লেখযোগ্য। বিশেষ করে মিশর, জর্ডান সহ কয়েকটি আরব দেশ যাদের ইসরায়েলের সঙ্গে সীমান্ত আছে, তারা ফিলিস্তিন প্রশ্নে জোরালো বা সাহসী ভূমিকা পালন করার চেয়ে নিজ দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখাকে অধিকতর গুরুত্বপূর্ণ মনে করে। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী এসব দেশ এমন কোনো বক্তব্য দেয় না যা শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলে এবং ইসরায়েলকে ক্ষুব্ধ করে। কারণ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি এসব দেশকে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে নিরাপত্তা দিয়ে আসছে চুক্তি স্বাক্ষরের পর থেকেই। কারণ জর্ডান ও মিশরের মতো দেশ ইসরায়েলের দিক থেকে হামলার হুমকি এড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছরই সামরিক ও অর্থনৈতিক সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। এসব দেশের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা লাভের পাশাপাশি দেশটির সাথে সুসম্পর্ক বজায় রাখা কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদে তার উদ্যোগে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে, যা আব্রাহাম চুক্তি নামে পরিচিত।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। অন্যদিকে কাতার ও কুয়েতের সাথে ইসরায়েলের কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রের সাথে এসব দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার দেশগুলোর ইতিহাসের বৃহত্তম সমরাস্ত্র ক্রয় চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে। সব মিলিয়েই মধ্যপ্রাচ্য সহ সমগ্র আরব বিশ্ব গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা ও পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি নিয়ে জোরালো কোনো কথা বলছে না। তারা ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকেও ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কোনো বাধা বলে মনে করছে না। এসব দেশ বরং হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোকে মধ্যপ্রাচ্যে শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা মনে করে। আরব দেশগুলো যখন গাজা উপত্যকাকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলছে, ইসরায়েল তখন কেবল গাজা ও পশ্চিম তীর দখল করা নয়, বরং জর্ডান, মিশর, লেবানন ও সিরিয়ার বিরাট এলাকা দখল করে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছে। ইসরায়েলের সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল 12 অগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো ফিলিস্তিনের সঙ্গে মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিশাল অংশ এক করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 12 অগস্ট ইসরায়েলের i24 নিউজের এক অনুষ্ঠানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কথা জানিয়ে নেতানিয়াহু বলেন, তিনি একটি ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনে রয়েছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার ইসরায়েল বলতে 1967 সালের জুনের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকাগুলো বোঝায়। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি এর অন্তর্ভুক্ত। নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সাবেক অনেক ইহুদি বর্ণবাদী নেতা গ্রেটার ইসরায়েল বলতে বর্তমান ইসরায়েল, গাজা, পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেন। 2024 সালের জানুয়ারি মাসে ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়। ওই সাক্ষাৎকারে তিনি গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে বলেন, এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে। ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন তারা আমাদের বন্ধু। আমাদের পেছনে ভূমধ্য সাগর ও সামনে কুর্দিস্তান। লেবাননকেও সুরক্ষা দিতে হবে ইসরায়েলের। আমি নিশ্চিত আমরা মক্কা, মদিনা এবং সিনাই দখল করে এই স্থানগুলোকে শুদ্ধ করব। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও 2024 সালে গ্রেটার ইসরায়েল সম্পর্কে বলেছেন, ইসরায়েলের বর্তমান মানচিত্রকে তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত নিয়ে যাবেন। গাজা ও পশ্চিম তীর দখলের প্রক্রিয়ার মাধ্যমে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়েছে। ইতিমধ্যেই গাজা দখলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এর আগে অধিকৃত পশ্চিম তীর দখলের একটি প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাশ হয়েছে। এই প্রস্তাবকে প্রতীকী বলা হলেও এটি যে প্রকৃত অর্থেই বাস্তবে রূপ নেবে তার নমুনা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কবর দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের মাআলেম আদুমিম বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় ৩,৪০১টি বসতি নির্মাণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।